নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, সৌরভ গাঙ্গুলি কি অত্যন্ত সাধারণ একজন মানুষ? ক্রিকেটিং একজন আইকন, এবং তার পার্সোনালিটি, তার কথাবার্তা, তার চালচলন, তার বক্তব্য মন দিয়ে মানুষ শোনেন। রাজনৈতিকভাবে যে শিবিরেই তিনি থাকুন না কেন, মানুষ হিসেবে সৌরভ গাঙ্গুলিকে দেখতে চায়। বাংলার বর্তমান মানুষ যারা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সম্বন্ধে আপ্লুত, তারা মানুষ সৌরভ গাঙ্গুলির সম্বন্ধে আপ্লুত থাকতে চায়। আমি তাঁদেরই একজন। আমি সেইখান থেকে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলিকে সরাসরি আজকে একটা নির্দিষ্ট প্রশ্ন নিয়ে এই প্রতিবেদন পেশ করছি। দেখুন, আমার অত্যন্ত ভালো লাগার মানুষ, অত্যন্ত ভালোবাসার মানুষ। অনেকে আপনারা অনেক কথা বলেন, কিন্তু আমি তাও বলছি, এই জাতীয় ক্রিকেটিং আইকন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হওয়ার যোগ্যতম ব্যক্তিত্ব। যখন শাহরুখ খানকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছিল, যখন শাহরুখ খান এই কলকাতা নাইট রাইডার্স থেকে এই সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে দিয়েছিলেন, সব থেকে খারাপ লাগা মানুষগুলোর মধ্যে আমি একজন ছিলাম। সেই শাহরুখ খানকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছিলেন দীর্ঘদিন ধরে। আমি প্রশ্ন তুলেছিলাম, একাধিক প্রতিবেদনে প্রশ্ন তুলেছিলাম, ওয়াই নট সৌরভ গাঙ্গুলি? কেন সৌরভ গাঙ্গুলিকে নয়? সৌরভ গাঙ্গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায় তখনই প্রয়োজন হলো যখন অমিত শাহর সঙ্গে তার একটা দূরত্ব হলো। সেই সময় তিনি তাকে টেনে নিলেন এবং শাহরুখ খানকে সরিয়ে দিলেন। শাহরুখ খানের সঙ্গে সময়ের অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না এবং আরও কিছু বনিবনা হচ্ছিল না, ফলত শাহরুখ খান সরে গেলেন, এলেন সৌরভ গাঙ্গুলি। সেই সৌরভ গাঙ্গুলি যখন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন, ভীষণ ভালো লেগেছিল, বিশ্বাস করুন। কিন্তু দ্যাট টু ত্রিপুরা তাকে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার পর, যাই হোক, নেভারদেলেস শেষ পর্যন্ত হয়েছিলেন। সেই সৌরভ গাঙ্গুলির কাছ থেকে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে তিনি সত্যিটাকে এড়িয়ে যাবেন না, স্পষ্ট কথার লোক, গ্রেগ চ্যাপেলের সঙ্গে লড়াই করা লোক, রাহুল দ্রাবিড়ের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা লোক। সেই মানুষটা বাংলার মাটিতে দাঁড়িয়ে অন্তত স্পষ্ট সত্যি কথাটা বলবেন। গতকাল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আশাহত হলাম, বিশ্বাস করুন। তার মিনিট 5 সম্ভবত একটা ছোট্ট বক্তৃতা ছিল। বেঙ্গল গ্লোবাল বিজনেস মিটে সৌরভ গাঙ্গুলিকে বলার সুযোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবে এ ধরনের একজন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, তিনি বলবেন না তো কে বলবেন? আমি খুব আশা করেছিলাম, এক্সপেক্ট করেছিলাম সত্যি কথাটা বলবেন। ওই রকম একটা আন্তর্জাতিক মঞ্চ, যেখানে বিদেশের রাষ্ট্রদূতরা এসছেন, যেখানে এত বড় বড় শিল্পপতিরা এসছেন, সবাই চোখ মেলে কান খুলে তার দিকে, তার বক্তব্যের দিকে তাকিয়েছিলেন, শুনছিলেন। তিনি যে কথাটা বললেন, আমি প্রথমে আপনাদের সেই বক্তব্যটা শোনাবো। সত্যি থেকে সেটা অনেকটা দূরে। আমি নির্দিষ্টভাবে তার বক্তব্যটা আজকে আমি আপনাদের শুনিয়ে আমার এই প্রতিবেদনে এই পর্বটা শুরু করব। কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনুন। To her that in a small way over the last 1 year, we've been trying to invest in the state. And the support not only from her, she's a busy lady, she has lots of things to look after, but from the people who work at the office, from the WBITC, from the other departments of the government, the support I have received, and I'm sure many of you have received over the past 1 year, has been phenomenal. And I'm sure as the time goes on, as the state attracts more investment over the years, this support will continue. কি বললেন? দি সাপোর্ট আই হ্যাভ রিসিভড অ্যান্ড আই বিলিভ দ্য সাপোর্ট ইউ হ্যাভ অলসো রিসিভড। কি সাপোর্ট সৌরভ গাঙ্গুলি পেয়েছেন? তিনি সত্যি কথাটা স্বীকার করতে পারলেন না কেন? বিষয়টা এড়িয়ে গেলেন কেন? আমি আজকে সেই বিষয় নিয়ে প্রতিবেদনে এলাম। আপনারা জানেন যে সৌরভ গাঙ্গুলিকে জিন্দালদের জমি দেওয়া হয়েছিল শিল্প স্থাপনের জন্য, এবং সেটা স্পেনে গিয়ে তিনি অ্যানাউন্স করেছিলেন যে 2,500 কোটি টাকা আমি ইনভেস্ট করছি, আমরা ইনভেস্ট করছি, এবং 6 মাসের মধ্যে কারখানা শুরু হবে, 6,000 এমপ্লয়মেন্ট হবে। আমরা সে নিয়ে বাংলা বার্তায়ও কথা বলেছি এবং আমাদের একটা এক্সপেকটেশন হয়েছিল সৌরভ গাঙ্গুলি যখন বলছেন তখন 6,000 শিক্ষিত বেকার, স্কিল্ড লেবার, তাদের অন্তত কর্মসংস্থানের জায়গা হবে সৌরভ গাঙ্গুলির তৈরি করা এই কারখানায় জিন্দালদের জমিতে। কি অভিজ্ঞতা সেটা আপনারা জানেন। জিন্দালদের জমি সৌরভ গাঙ্গুলি পাওয়া হয়নি। কেন পাওয়া হয়নি? আজকে সৌরভ গাঙ্গুলি WBIDC সম্বন্ধে বড় বড় কথা বলছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে খুব খুশি করা কথাবার্তা বলছেন, বলাটা স্বাভাবিক, ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তার দফতর সম্বন্ধে খুশি করা কথা বলছেন, তার প্রশংসা করছেন, উচ্ছ্বসিত প্রশংসা করছেন, ওই ধরনের একটা মঞ্চে। কিন্তু তার অভিজ্ঞতাটা কি? জিন্দালদের যে জমিটা, সেটা দেখছিলাম 600 একর জমি সৌরভ গাঙ্গুলিকে কারখানা গড়ার জন্য দেওয়া হয়েছিল। সৌরভ গাঙ্গুলিকে এই যে কারখানা গড়ার জন্য যে জমিটা দেওয়া হয়েছিল, সেই জমিটা না পাওয়ার কারণটা কি আপনারা জানেন?
এই WBIDC বা এই রাজ্য সরকার, এই নবান্ন, এই কালীঘাট, এই মমতা বন্দ্যোপাধ্যায় ওই জমিটাকে লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ডে ট্রান্সফার করেছিলেন। মানে অর্থাৎ লিজ হোল্ডের নেচার অফ দ্য প্ল্যানটা লিজ হোল্ড থেকে ফ্রি হোল্ড নেচারটাকে চেঞ্জ করেছিল। এবং সেই ফ্রি হোল্ডে চেঞ্জ করার জন্য জিন্দালদের কাছে এই জমিটা রাজ্য সরকার বিক্রি করেছিল 244 কোটি 62 লক্ষ টাকা আদায় করে তাদের কাছ থেকে। 244 কোটি 62 লক্ষ টাকা জিন্দালদের কাছ থেকে জমিটা দেওয়ার জন্য সরকার আদায় করে। এইবার যখন জিন্দালদের কাছ থেকে এই জমিটা নিয়ে সৌরভ গাঙ্গুলিকে দিতে চাইছে রাজ্য সরকার, তখন জিন্দালরা একটা বড় টাকা ডিমান্ড করে বসে রাজ্য সরকারের কাছ থেকে, যে আপনারা আমাদের কাছ থেকে 244 কোটি 62 লক্ষ টাকা নিয়েছেন, আমাদের এই টাকাটা দিতে হবে। এবং ইটস মোর দ্যান দ্যাট, মানে যে টাকাটা জিন্দালরা ইনভেস্ট করেছেন এবং তারপর তো আপনারা জানেন সেই ইতিহাস, সেই শেষ পর্যন্ত সেই কারখানা হয়নি, এটা ছোটো সিমেন্ট কারখানা করে রেখেছেন এবং সেই তার থেকে অনেক বেশি টাকা ডিমান্ড করে বসেন রাজ্য সরকারের এই নীতি থাকার ফলে। সেইখান থেকে রাজ্য সরকার 244 কোটি টাকা 62 লক্ষ টাকা 244 কোটি 62 লক্ষ টাকা জিন্দালদের কাছ থেকে প্র্যাকটিক্যালি কানমূলে তুলে নেয়। আবার এবার জিন্দালদের কাছ থেকে সেই জমি যখন সৌরভ গাঙ্গুলিকে শিল্প স্থাপনের জন্য দিচ্ছিল, তখন সেটা জিন্দালরা অনেক টাকা ডিমান্ড করে বসে। আচ্ছা, আমার একটা স্পেসিফিক প্রশ্ন, সৌরভ গাঙ্গুলি আপনি আমাদের প্রতিবেদন শোনেন, আমি আপনার কাছেও বলছি। আচ্ছা, জিন্দালরা যে টাকাটা ডিমান্ড করতে পারে সেটা WBIDC খবর জানেন না? হরিকৃষ্ণ দ্বিবেদীরা জানতেন না? রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না? তাহলে তার দপ্তর কি কাজ করছিল? আপনাকে স্পেনে নিয়ে গিয়ে এইভাবে পর্যুদস্ত, অর্থাৎ স্পেনে আপনাকে যখন শিল্প স্থাপনের কথা আপনি সাইফুলকে বলছেন, কিংবা ওখানকার শিল্পপতিদের সামনে দাঁড়িয়ে বলছেন সারা বিশ্ব শুনছে বাঙালিরা, তখন WBIDC আপনার কথায় বন্দনা ম্যাম কিংবা হরিকৃষ্ণ দ্বিবেদী এরা তার ফিডব্যাকটা নেয়নি কেন, যে এই জমির জন্য জিন্দালরা একটা বড় টাকা চাইছে? অর্থাৎ আপনাকে জলে ফেলে দিয়ে বলা হচ্ছে না না আপনাকে সাঁতরাতে হবে না। আপনার তো মুখটা পুরল, একটু ভালো করে ভাবুন সৌরভ গাঙ্গুলি, এই অপদার্থতা ব্যর্থতার দায় কি আপনার? না, আমি বিশ্বাস করি না আপনার। আপনি একটা বিশ্বাস করেছেন একটা সরকারকে, এবং সেই বিশ্বাস করে আপনি জিন্দালদের জমিতে আপনি শিল্প স্থাপন করতে গিয়েছেন, এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আপনি প্রকাশ্যে দাঁড়িয়ে স্পেনে দাঁড়িয়ে আপনি ঘোষণা করেছিলেন 2,500 কোটি টাকা ইনভেস্ট করছি, 6 মাসের মধ্যে কাজ শিল্প স্থাপন হবে, 6,000 ইনিশিয়াল স্টেজে কাজ পাবে, পরে আরও 3,000 অর্থাৎ 9,000 লোক কাজ করবে। এত বড় অ্যানাউন্সমেন্টের পর জিন্দালদের জমি আপনি পেলেন না। তারপর আপনি বলছেন WBIDC এবং তার টিম খুব ভালো কাজ করে। আমি আপনাকে জিজ্ঞেস করছি সৌরভ গাঙ্গুলি, ইফ ইউ হ্যাভ দ্য গাটস প্লিজ রিপ্লাই। আপনার তো কোনো দোষ ছিল না, আমি বলছি এটাতে আপনার কোনো দোষ ছিল না। আমি আপনার অনেক সময় সমালোচনা করেছি, আপনি স্পেনে গিয়ে কেন ঘোষণা করেছেন, এটা আমার খারাপ লেগেছিল। আপনি পশ্চিমবঙ্গের দাঁড়িয়ে ঘোষণা করলেন না কেন? তা আপনি অবশ্যই ইউ হ্যাড ইউর লজিক। আপনি বলছেন আই এম এ হিউম্যান বিং, আই এম নট লিভিং ইন আ মানে অ্যানিম্যাল প্ল্যানেট, সুতরাং আমি কোথায় দাঁড়িয়ে ঘোষণা করবো সেটা আমার ইখতিয়ার, অবভিয়াসলি। কিন্তু বাংলার মানুষের তো এটা জানার অধিকার আছে যে অ্যানাউন্সমেন্টটা সৌরভ গাঙ্গুলি নামক একটা ক্যারেক্টার, আপনি ব্যক্তি সৌরভ গাঙ্গুলি ছেড়ে দিন, আপনি আইকন সৌরভ গাঙ্গুলি, আপনি ঘোষণা করছেন 2,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট, আপনি ঘোষণা করছেন 6,000 লোকের রিক্রুটমেন্ট, অর্থাৎ মানুষকে প্রলুব্ধ করছেন, মানুষকে আশান্বিত করছেন। এই আপনি জানেন এই রাজ্য পশ্চিমবঙ্গ যেখান থেকে টাটাকে মেরে তাড়িয়েছিলেন সিঙ্গুর থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় যাওয়ার জন্য, আপনি তার প্রশংসা করছেন, কোনো অসুবিধে নেই, আপনার তো একটা ব্যক্তি সত্তা আছে, আপনি যে কারোর প্রশংসা করতে পারেন, আপনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছেন, ইউ হ্যাভ দ্য রাইট টু গিভ আ পাবলিসিটি টু দ্য গভর্নমেন্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ডিপ্রাইভড হয়েছেন, যেখানে দাঁড়িয়ে একটা সরকার 244 কোটি 62 লক্ষ টাকা জিন্দালদের কাছ থেকে নিয়েছিল, সেইটা জিন্দাল আবার টাকা চাইছে, সেটা হরিকৃষ্ণ দ্বিবেদীরা জানে না, সেটা বন্দনা ম্যাম জানে না, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী জানে না, অথচ আপনাকে জমি দিয়ে দিল, আপনাকে দিয়ে অ্যানাউন্স করিয়ে দিল, আপনি তো অপর্যস্ত হলেন। আজকে যে আপনাকে লোকে ক্রিটিসাইজ করে, আপনার যে তুমুল সমালোচনা হয়, আপনার নিশ্চয়ই কানে যায়, করে কেন? তার কারণ আপনি এভাবে একটা ফলস অ্যাসিউরেন্স দিয়েছেন লোকে বলে। কিন্তু আমি বলছি আপনি ফলস অ্যাসিউরেন্স দিতে আপনাকে প্রভোগ করা হয়েছিল সরকারের কাছে, এই নাও জমি সৌরভ, নাও জিন্দালদের জমি পড়ে আছে, এই নাও তোমাকে দিয়ে দিই, অথচ জিন্দালরা টাকা চাইছে, অর্থাৎ তথ্যকে লুকিয়ে সত্যকে লুকিয়ে আপনাকে জমি দিয়ে স্পেনে গিয়ে ওই পাবলিসিটিটা করা হয়েছিল। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমি আরেকটা তথ্য আপনাদের কাছে দিই। পরবর্তীকালে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে যাওয়া হলো কোথায়? প্রয়াগের। আচ্ছা, এই প্রয়াগের জমি 1 টাকা লিজ হলে দেওয়া, বাংলার মানুষ তো জানতে চাই আপনাকে 1 টাকায় কেন দেওয়া হয়েছিল।
কিসের জন্য? শিল্প স্থাপনের জন্য। অন্য শিল্পপতিদের কি 1 টাকায় জমি দেওয়া হয়? আপনাকে দেওয়া হয়েছিল। আপনি বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আপনি নিশ্চিতভাবে তার জন্য কোনো টাকা নেন না, সেই জন্য হয়তো 1 টাকায় রাজ্য সরকার দিচ্ছিল। আচ্ছা, এটা নিয়ে একটা আইনি জটিলতা হতে পারে, রাজ্য সরকার জানে না। আপনি তো বলেছেন যে WBIDC খুব ভালো হোমওয়ার্ক করেন, খুব ভালো কাজ করেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আপনি সার্টিফিকেট দিন, তার এন্টায়ার টিম দারুণ কাজ করে, আপনিই বলেছেন। আমি আপনার বক্তৃতা দিয়ে আজকে আমি বক্তব্যটা শুরু করলাম। আপনি বলেছেন। তো সেই তারা জানতো না যে ওই প্রয়াগের জমিতে জটিলতা আছে। তার যারা ইনভেস্টার, যাদের টাকায় জমি ফিল্ম সিটি করার জন্য জমি পেয়েছিল, সেই টাকা তারা ফেরত পায়নি, তারা মামলা করতে পারে, তাদের হোমওয়ার্ক ছিল না। সিম্পল জিনিস। আমি বলছি এটা তো প্রশ্ন, এটা মনে আসাটা যে কোনো সাধারণ মানুষের আসে। WBIDC কর্তাদের আসেনি, হরিকৃষ্ণ দ্বিবেদীদের আসেনি। তারপর আপনাদের জমিটা দেওয়া হলো এবং তারপর দেখা গেল সেটা নিয়ে মামলা হলো। রাজ্য সরকার নবান্নে একটা থাপ্পড় খেলো জাস্টিস জয়কৃষ্ণ বাগচির বেঞ্চে। সেখানে বললো সেবি জমির দাম নির্ধারণ করবেন, অকশনে সৌরভ গাঙ্গুলি আপনাদের পার্টিসিপেট করতে হবে, 1 টাকা লিজে জমি পাবেন না। মুখটা পুরল কার? আপনার। রাজ্য সরকারের মুখ বলে তো কিছু নেই, গাল বলে কিছু নেই, শুধু প্রচার নির্ভর একটা দল, মানে একটা সরকার। বলে গাল, লাল হওয়া গাল, থাপ্পড় খেতে 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 লাল পুড়ে গেছে। পোড়া গালে আর কি চড়ের দাগ পড়ে। জাস্টিস জয়মাল্য বাগচির ওই রায়ের পর খারাপ লাগছিল সৌরভবাবু আপনার জন্য। বিশ্বাস করুন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে ভীষণ রেসপেক্ট করি, ভীষণ ভালোবাসি। যে যাই বলুন, আপনারা যারা নতুন বাংলা দর্শক, আপনারা হয়তো খেপে যাচ্ছেন, হ্যাঁ আপনি এত সৌরভ গাঙ্গুলির প্রশংসা করেন। আমি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে কিছুতে ভুলতে পারি না, জানেন তো, বিশ্বাস করুন। ব্যক্তি সৌরভ গাঙ্গুলির ব্যক্তিত্বটাকে কিছুতে অস্বীকার করতে পারি না। যখনই সৌরভ গাঙ্গুলি কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় কথা বলেন, আমি মানে 1 বার না 10 বার তার বক্তব্য শুনি। গতকাল 5 মিনিটের বক্তব্য সম্ভবত বেঙ্গল গ্লোবাল বিজনেস মিটে বলছিলেন, প্রত্যেকটা শব্দ 3-4 বার 5 বার বক্তৃতাটা চালিয়ে চালিয়ে শুনেছি। আমি এক্সপেক্ট করেছিলাম সৌরভ গাঙ্গুলির কাছ থেকে অ্যাটলিস্ট হি শুড সে দ্য ট্রুথ। প্রশংসা করুন, কোনো অসুবিধা নেই, একটা সরকার চেষ্টা করছে একটা বেঙ্গল গ্লোবাল বিজনেস মিট করে। কিন্তু আই হ্যাড আ প্যাথেটিক এক্সপিরিয়েন্স। আমাকে জিন্দালদের জমি দেবো বলেও শেষ পর্যন্ত আমি জমিটা পাইনি। হোমওয়ার্ক আপনাদের ঠিক ছিল না, বলা উচিত ছিল আপনার। খুশি হতো, আমি বলছি মুখ্যমন্ত্রী ছোটে যেতেন, কি করতেন? আপনাকে সরাতেন, সরিয়ে কাকে আবার শাহরুখ খানকে আনতেন? হতো না। কেন? আপনি স্পষ্টটা বললেন না, আপনার ইমেজটা অনেকটা বেড়ে যেত। লার্জার দ্যান লাইফ যে ইমেজটা আপনি লর্ডসের ব্যালকনিতে গেঞ্জি উড়িয়ে করেছিলেন না, সেই ইমেজে আপনি ফিরে যেতে পারতেন। সেটা অনেকটা নিচুতে নেমে গেছে। একটু খেয়াল করবেন, আত্মবিশ্লেষণ করবেন, এবং আপনার যারা পরামর্শদাতা ভালো সাংবাদিক বন্ধু টন্ধুরা আছেন, তাদের সঙ্গে আলোচনা করবেন ওয়েদার দিস ম্যান সন্ময় ব্যানার্জি স্পোক দ্য ট্রুথ অর নট। যে আপনি যদি স্বীকার করতেন, বলতেন যে দেখুন সরকারের এই চেষ্টাটাকে আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু তাদের হোমওয়ার্ক ঠিক নেই। হরিকৃষ্ণ দ্বিবেদী থেকে শুরু করে WBIDCর জন্য আমি জিন্দালদের জমি পাইনি। আমি প্রয়াগের জমি পেতে পেতেও কোর্টে গিয়ে কোর্টে বেইজ্জত হয়েছি। আজকে এই বেইজ্জতটা আলটিমেটলি শুধু সরকারের নয়। আমি বলছি, আপনি যখন জমি পাননি না, বহু 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 মানুষ আমাকে ফোন করেছেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, বলেছেন কী করছে এটা সৌরভ গাঙ্গুলি। 1 টাকা লিজ হোল্ডে জমি প্রয়াগে দিতে গিয়েছিল, আলটিমেটলি কোর্ট থেকে যেই জাস্টিস জয়মাল্য বাগচি এটা দিলেন, আলটিমেটলি কী হলো? কার মান সম্মান গেল? নবান্নের তো গেল না, কেননা তাদের মান সম্মান বলে কিছু নেই, কিন্তু সৌরভ গাঙ্গুলি তো গেল না। অবভিয়াসলি, অফকোর্স, সেটা আমি বিশ্বাস করি। ভাববেন আমি যা বললাম যে BBGS-এর মানে বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিটের প্রত্যেকের বক্তৃতা, আমি প্রত্যেকের বক্তৃতা মন দিয়ে দিয়ে শুনেছি। সঞ্জীব গোয়েঙ্কার বক্তৃতা শুনেছি, আমি শুনেছি মুকেশ আম্বানির বক্তৃতা শুনেছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তৃতাও শুনেছি। আপনার বক্তৃতা আমি একাধিকবার শুনলাম, খুব আশাহত হলাম। বিশ্বাস করুন, একটু নিজেকে মেলে ধরার চেষ্টা করুন না, কিচ্ছু আপনার হারানো নেই। আপনি ইউ হ্যাভ গট এভরিথিং, সব কিছু জীবনে পেয়েছেন। কিন্তু আপনি যেটা হারাচ্ছেন, বাংলার মানুষের ভালোবাসা, আস্থা এবং সম্মান মর্যাদাটা। আপনি একটা সরকারকে খুশি করার জন্য আপনি সত্যকে আড়াল করছেন, সত্যিটা বলতে পারছেন না। আপনি প্রশংসা না করেও তো চুপ করে থাকতে পারতেন বিষয়টা নিয়ে। আমি এই বেঙ্গল বিজনেস গ্লোবাল সামিটের আমি সাফল্য কামনা করছি, কিন্তু ইউ হ্যাড আ প্যাথেটিক এক্সপিরিয়েন্স। মনের মধ্যে চাপা সেই কষ্ট যন্ত্রণা নিশ্চিত আছে, আমি বিশ্বাস করি। ইউ আর এ হিউম্যান বিং, ইউ আর নট লিভিং ইন আ প্ল্যান্টস, মানে অ্যানিম্যালস প্ল্যানেট। আপনি মানুষ, আপনার মনেও কষ্ট আছে, যন্ত্রণা আছে। বারবার একটা জমি নিয়ে কীভাবে বেইজ্জত হচ্ছেন বলুন তো। দাদা কী হলো? আপনি কারখানা করবেন বলেছিলেন 6 মাসের মধ্যে, হ্যাঁ 2,500 কোটি টাকা ইনভেস্ট করবেন বলেছিলেন, কী হলো? 6,000 লোককে কাজ দিলেন, 6টা লোককে দিতে পারলেন না। এই যে ব্যঙ্গ বিদ্রুপ, ইউ ডোন্ট ডিজার্ভ দিস। সৌরভ গাঙ্গুলি, আপনি কিন্তু
এই মুহূর্তে বাংলার সব থেকে বড় আইকন। কেউ স্বীকার করুক অস্বীকার করুক, আমার কাছে অন্তত সেই মানুষটা যখন ছোট হয় না, বুকের ডান দিক বাঁ দিক দুদিকটাই চিনচিন করে আপনার জন্য, মনে রাখবেন।